নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে সবজিগুলোর মধ্যে লাউ অনেকেরই প্রিয় এবং ভীষণ উপকারী একটি সবজি। তবে লাউয়ের সবসময় লাউয়ের তরকারি, লাউয়ের ঘন্ট, লাউ চিংড়ি এই সমস্ত কিছু বাদ দিয়ে যদি আপনারা লাউয়ের এই রেসিপিটা একবার বানিয়ে খান, আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। আর রেসিপি শুরু করার আগে বলে রাখি, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, লাউয়ের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে যেটা কাজ করতে হবে, লাউকে আগে সেদ্ধ করে নিতে হবে। একটা বড় লাউ থেকে এক টুকরো লাউ, মানে 4 ভাগের 1 ভাগ লাউ নিয়ে আমি ওটাকে কুচি করে কেটে সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। তো প্রেসার কুকার, কড়াই যাতে খুশি সেদ্ধ করা যায়। আর যেহেতু লাউতে অনেকটাই জল থাকে, তাই জল না দিয়ে সেদ্ধ করাই ভালো। সামান্য 1 ফোঁটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু মসৃণ করে নিচ্ছি, যতটা করা যায়। দেখুন, এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর কখনো এই যে মসৃণ করছি হাত দিয়ে মেখে, এটা কখনোই মিক্সিতে একদম বেটে নেওয়া যাবে না। দেখুন, এবার কড়াই বসিয়ে কড়াইতে লাউয়ের মিশ্রণটা, মেখে রাখা লাউটাকে দিয়ে দিয়েছি। সেদ্ধ করে মেখে রাখা লাউ একটু ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়। আপনারা গুড়, চিনি যে যা খুশি ব্যবহার করতে পারেন। তবে লাউয়ের এই রান্নাটায় গুড় ব্যবহার করলে রেসিপিটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে। দেখুন, গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য 1 চিমটে লবণও দিয়েছি এতে। গুড়টা ভালো করে মেল্ট হওয়া অবধি হালকা আঁচে ভালো করে নেড়ে চেড়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর গুড়টা ভালোভাবে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচি। হাফটা নারকেল ছোট কুচি করে রাখা ছিল, দিয়ে দিলাম। আর নারকেল কুচি দেওয়াই ভালো, কেন কি যখন বড়াটা বানাবো এই নারকেল কুচিগুলো মুখে পড়লে খেতে অনেক বেশি সুন্দর লাগবে। তাই নারকেল কোড়া না দিয়ে কুচি দেওয়ার চেষ্টা করবেন। নারকেল কুচিটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দেব আমি চালের গুঁড়ো। এভাবেই অল্প অল্প চালের গুঁড়ো দেব আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মেশাতে থাকবো। কখনোই একেবারে ঢেলে দেব না, সেক্ষেত্রে ওপরের দিকে থাকা চালের গুঁড়োগুলো ভালো করে মিশবে না। দেখো, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করেছি প্রায় 250 গ্রাম মতন চালের গুঁড়ো। আর লাউ বলেছিলাম, একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ লাউ। তো এই চালের গুঁড়োটা কম বেশি হতে পারে। যদি লাউয়ের মধ্যে জলের ভাগটা বেশি থাকে, সেক্ষেত্রে যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ অবধি চালের গুঁড়ো দিয়ে যেতে হবে। দেখো, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিংবা চাইলে বন্ধও করে দিতে পারো। এভাবে ভালো করে আমি চালের গুঁড়োর সঙ্গে লাউয়ের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভীষণ গরম, তাই এখন হাত দেওয়া যাবে না। তো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটা নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে মাখতে হবে। দেখুন, থালার মধ্যে নামিয়ে নিচ্ছি পুরোটা মিশ্রণ। আর যেহেতু ভীষণই গরম আর এটা গরম গরমে মেখে নিতে হবে, তাই থালার মধ্যে ঢেলে একেবারে না মেখে ভাগ ভাগ করে যদি আলাদাভাবে মেখে নেওয়া যায়, তাহলে অনেক তাড়াতাড়ি মেখে নেওয়া যাবে। আর যেহেতু গরম অবস্থাতেই মাখতে হবে, তাই এই পদ্ধতি। তো যাই হোক, হাতে সামান্য সাদা তেল নিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো চলুন আগে ভাগ করে নিয়ে মাখি, তাহলে মাখাটা অনেক বেশি সুবিধের হবে। দেখুন, লাউয়ের এই মিশ্রণটা, লাউ আর চালের মিশ্রণটা ভাগ করে মেখে মেখে 3 ভাগ আমার মেখে নেওয়া হয়ে গেছে। আপনাদের বাদবাকিটা দেখাচ্ছি। দেখুন, এভাবে ভালো করে মেখে একদম ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেলে এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর এভাবে 2 হাতের সাহায্যে প্রথমে গোল করে, তারপর এভাবে চ্যাপটা চ্যাপটা করে প্রত্যেক কটা গড়ে নেব। আর রেসিপিটা আপনারা যাই নাম বলতে পারেন। রেসিপিটা কেউ কেউ বলে লাউয়ের পিঠে, আবার লাউয়ের বড়া। তো যাই হোক, যেহেতু তেলের মধ্যে ভাজতে হবে, তাই খুব বেশি মোটা রাখবো না, একটু পাতলা। আবার একদমই ভীষণ পাতলা নয়, দেখতেই পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি। তো এইভাবে পাতলা পাতলা করে সব কটা পুরো মিশ্রণ থেকে আমি পিঠেগুলো বানিয়ে নেব। দেখো, বেশ সব কটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল, একটু বেশি পরিমাণে দিয়েছি। আর তেলটা একদম গরম হলে তবেই আমি লাউয়ের পিঠেগুলো দেব তেলের মধ্যে। তেলটা একদম গরম হয়ে যাওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি।
আর একদম এটাকে মানে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, যেহেতু আগে থেকে লাউ চাল সব কিছু সেদ্ধ হয়ে আছে, তাই মাত্র 3 থেকে 4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মাঝারি করে রেখে ভেজে নিলেই লাউয়ের বড়া বা পিঠে একদম রেডি হয়ে যাবে। আর এর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না, খেতে অপূর্ব লাগে। তো যারা লাউয়ের এই রেসিপিটা কখনোই খাননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বানিয়ে খাওয়ার। আশা করি আপনাদের পছন্দ হবে। আর এভাবে পিঠেগুলো বানিয়ে মানে ডিপ ফ্রাই না করে আপনারাও সামান্য তেল দিয়ে কড়াইতে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন, তাতেও খেতে ভীষণ সুন্দর লাগবে। যেহেতু আগে থেকে লাউ চাল সব সেদ্ধ করা, তাই ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই করে ভাজলেও এটা খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে এবার তুলে নেব। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাউয়ের এই রেসিপিটা একদমই ইউনিক, আর সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে তোমরা বানিয়ে খেতেই পারো। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।